বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমা জমিনের মালিক। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম ভাই বলেন, 3 মার্চ 2017 সালে একটি স্বপ্নে আমি দেখি যে তুরস্ক ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সর্বত্র ধ্বংস দেখা যাচ্ছে। এই ঘটনার ঠিক পরেই ইসরায়েল খুবই সক্রিয় হয়ে ওঠে। তারা ফিলিস্তিনের আশেপাশে তাদের কার্যক্রম বাড়িয়ে দেয় এবং দাজ্জালের জন্য একটি দুর্গ নির্মাণ করে। মুসলিমরা তখন কিছুই করতে পারে না, শুধু প্রতিবাদ ছাড়া। এরপরে ইসরায়েল বিভিন্ন দেশের সাথে জোট গঠন করে এবং অস্থিরতা ছড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র ছিল তাদের সমর্থকদের মধ্যে এবং তারা ইসরায়েল গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। যখন রাশিয়া বিষয়টি জানতে পারে, তখন তারা আশেপাশের দেশগুলোর সাথে জোট গঠন করে ও রাশিয়াও সক্রিয় হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যের ভূমি দখলের প্রতিযোগিতায় অন্যদের ছাপিয়ে যায়, যেন সবাই পুরো বিশ্ব জয় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এরপর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। এর ফলে রাশিয়াও ও তাদের মিত্ররা প্রতিরোধে লিপ্ত হয়। এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার ফলে মধ্যপ্রাচ্যের ভয়াবহ ধ্বংস নেমে আসে এবং বিপুল সংখ্যক মুসলমান গণহত্যা করা হয়। যুদ্ধ এতটাই সহিংস ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে মুসলমানরা না প্রতিরোধ করতে পারে, না কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসার সাহস পায়। রক্তপাত ধীরে ধীরে মিশর, সুদান, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। ইসরায়েল দল ক্রমাগত আরও মিত্র অর্জন করতে থাকে। এমনকি কিছু মুসলিম দেশও যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ নিয়ে তাদের মিত্র হয়ে ওঠে। উভয় পরাশক্তি বেশি বেশি ভূমি জয় করতে চায়, আর যেই অঞ্চল তারা দখল করে তারা শক্তভাবে ধরে রাখে এবং তারা একে অপরের সাথে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। সেই সাথে মুসলমানদের গণহত্যাও চালিয়ে যায়। অন্যদিকে পাকিস্তান শক্তিশালী হতে শুরু করে এবং সম্প্রসারণ করতে থাকে। কিন্তু তখন ভারত, যারা ইসরায়েলের মিত্র ছিল, পাকিস্তানের উপর আক্রমণ শুরু করে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশও ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সহায়তা করে। তাদের সকলের লক্ষ্য ছিল পাকিস্তানকে সম্পূর্ণ ধ্বংস করা। ফলে পাকিস্তানের পক্ষে বিরাট সংখ্যক শত্রু তৈরি হয়। কিন্তু আল্লাহ তাআলা পাকিস্তানকে প্রায় 3000 কালো যুদ্ধ বিমান দ্বারা রক্ষা করলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং আল্লাহর সাহায্যে পাকিস্তান তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হয়। পাকিস্তান পুরো ভারত জয় করে এবং বাংলাদেশ, আফগানিস্তান পাকিস্তানের একটি অংশ হয়ে যায় এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পাকিস্তানের মিত্র হয়ে ওঠে। এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় পাকিস্তান মধ্যপ্রাচ্যে প্রবেশ করে এবং তারা শক্তিশালী কালো যুদ্ধ বিমান ব্যবহার করে উভয় পরাশক্তির সঙ্গে যুদ্ধ করে। পাকিস্তান এমনভাবে শত্রুদের উপর আক্রমণ চালায় যে কেউ তাদের থামাতে পারেনি। উভয় পরাশক্তিকে পরাজিত করার পর পাকিস্তান নিজেই একটি পরাশক্তিতে পরিণত হয় এবং বিশ্বে অত্যন্ত একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়ে ওঠে। পাকিস্তান মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোর নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করে এবং সমস্ত অঞ্চল পাকিস্তানের অংশে পরিণত হয় এবং তারা সেই এলাকাগুলো পুনর্গঠনের কাজ শুরু করে। এরপর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ইসলাম সেই সব এলাকায় প্রতিষ্ঠিত হতে থাকে যেখানে একসময় মানবজাতির সবচেয়ে ভয়ানক যুদ্ধ হয়েছিল, সেখানে অবশেষে শান্তি প্রতিষ্ঠিত হয়।